তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ, তোমার ইতস্তবোধ নেই, তোমার মানবতা নেই, তোমার কাছে শিক্ষা নেই, তোমার কাছে বিদ্যা নেই, তোমার কাছে ভদ্রতা নেই, তোমার থাকা খাওয়া কুকুর শ্রীগালের মতো। তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি আরেকজনের বদনাম করো, গীবত করো। আমি বললাম, সাংবাদিক এই পথে উপার্জন না করলে হয় না, সাংবাদিকর পথই হারাম, এই টাকা পয়সায় হারাম। বউকে কিভাবে খাওয়াবেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান। এই ছেলে, সাংবাদিক মানে যে কথাটা গোপনে আছে সেটা কি করে? প্রকাশ করে। তো আল্লাহ নিষেধ করেছেন এটা, নবী নিষেধ করেছেন এটা। বিচারের মাঠে এই ছেলে, এক খেয়ালে দেখো দুইটা বাক্য। এক, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢাকে, তো আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আর একটা হাদিস বুখারী মুসলিমের। তো যে দুনিয়াতে দোষ ত্রুটি ঢাকে কারো, ওকে আল্লাহ বিচারের মাঠে পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে আল্লাহর বাহুর পাশে রেখে আড় করে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? জি। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না, এগুলো আমারই পাপ, ফেরেশতারা অন্যায় লিখেননি। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। বুঝে নিয়েছে যে জাহান্নামে চলে গেছে। তারপরে আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ বিচারের মাঠে ঢেকে রাখতে পারি না? খুব পারি। যাও, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম, তোমার পাপ আমি জাতিকে দেখাবো না। তুমি মানুষের পাপ ঢেকে রাখতে পারো মানুষ হয়ে, আর আমি আল্লাহ হয়ে তোমার পাপটা ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার নেই, যাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেন সাংবাদিক সাহেব, আপনার কি হবে? আপনি আমাকে অন্য কিছু বুঝিয়েন না, আমি আপনারই ভাই, আমি আপনার সাথে থাকতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদের সম্মান দিলেন, নারী তা বুঝে উঠল না। যখনই তারা সম অধিকারের দাবি জানিয়েছিল, তখন বেশ কিছু মহিলার বিবাহ বাদ পড়ে গেছে। এখন তাদের বয়স 40-45, আর বিবাহ হয় না। বহু মহিলা, হাজারো হাজার মহিলা বাংলাদেশে আছে যার বিবাহ হচ্ছে না। ও এখন ইস্টাবলিশড হতে চাই, ইস্টাবলিশড হতে চাই। ওকে কে বললো এটা কথা? ওকে কে এটা শিখালো? আল্লাহর নবী বিদায় ভাষণে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হাজারো লক্ষ জনতার সামনে আমি বলে যাচ্ছি, তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর নিরাপত্তায়, বেআমানিল্লাহ। তার থাকার নিরাপত্তা তুমি দিবা, তার খাওয়ার নিরাপত্তা তুমি দিবা, তার জীবিকা নির্বাহের নিরাপত্তা তুমি দিবা, যা কিছু লাগে সব নিরাপত্তা তুমি দিবা। দুই, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, মহিলার সাথে মিলন, স্বামী স্ত্রী মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে। তিন, ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না ওয়া রিজকুহুন্না, খাবার দায়িত্বে তুমি, তাদের খাবার দায়িত্বে তুমি, তাদের পোশাকের দায়িত্বে তুমি। তো তার রুজির দায়িত্ব আল্লাহ নবী কার হাতে চাপালেন? স্বামীর হাতে। তার কাপড়ের দায়িত্ব কার উপরে চাপালেন? স্বামীর হাতে। তো ও কেন বুঝলো যে আমাকে চাকরি করতে হবে? কেন বুঝলো? তখন বুঝেছে। তো এখন যেখানে যায় সেখানে পুরুষে তাকে ধাক্কা মারে, ওটা পড়বে, ও তো ভিন্ন জিনিস, আর এ তো ভিন্ন জিনিস, যার জন্য সমাজে জেনা বেশি হয়ে গেল। এ তাহারা জোড়া তাহারও জাল হে মারে,
গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। চোখের জেনা হচ্ছে চোখে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তুমি বলো, তুমি মোবাইলে কত জেনার গল্প করো? তুমি নিজেকে বলো, এখন ওই বোকা মেয়েটাকে বলতে বলো। আরে বোকা ছেলে, তুমি মনে রেখো, তুমি যে মেয়ের সাথে কথা বলো ওই মেয়ে আরো 5 জনের সাথে কথা বলে, ও মানে ও খারাপ। ওই মেয়েরও বোঝা উচিত যে তুমি যে এক মেয়ের সাথে কথা বলো, তুমিও হাজারো মেয়ের সাথে কথা বলো, তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ। এই জন্য আমি তোমাকে বলি, তুমি ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। ছি, 4টে কাজ: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রুজি 4 ভাবে: 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, মরলেই বাস, কোনো ঝামেলা নেই। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে। চাকরি সাধারণত এইরকমই। 3 জমি চাষ, সমান সমান না হয় লস, জমি চাষ। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। পয়সা উপার্জন করে নবীর সাথে জান্নাতে থাকা যায়, দুনিয়াতে নবীর সাথে থাকার সুযোগ নেই। তবে একটা খুবই কঠিন, একটা সহজ, থাকা যায়। একটা হলো সরাসরি থাকা যাবে নবীর সাথে জান্নাতে, সেটা কি? বিশ্বস্ত ব্যবসায়ী যারা ফাঁকি দিয়ে আম বিক্রি করে না, বড়গুলো উপরে রেখেছে, ছোটগুলো নিচে রেখেছে। বলেন তো ভাইজান, এই কি বিশ্বস্ত? শয়তান, এ হলো শয়তান, এ হলো শয়তান, তোর অন্তর খারাপ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটা অংশ রয়েছে, সে অংশ যদি ভালো থাকে লোকটা সবেই ভালো, সে অংশ যদি খারাপ হয়ে যায় তাহলে লোকটা সবটুকুই খারাপ। মনে রেখো, সেটাই অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ। ধোঁকাবাজ ও কি বিশ্বস্ত ব্যবসায়ী, ও কি বিশ্বস্ত ব্যবসায়ী। আরো যত কিছু আছে, জমির আল বুঝেন তো, প্রতি বছরই 4-6 অঙ্গল করে ও কাটে, এ বাড়ায় আর ও কাটে দিয়ে মনে করে আমি কিছু করলাম। আচ্ছা, 50 বছরে কতটুকু কাটতে পারে ভাইজান? 1-2 হাত হতে পারে। তারপরে কি হতে পারে? যে আপনি আল কাটা ছোট করলেন কেন? আপনি বুঝতে পারেন যে আমি মুনাফেক? বুঝতে পারার তো কথা নাকি ভাইজান? বুঝতে পারার কথা যে আমি কি মুনাফেক, ধোঁকাবাজ, প্রতারক। আমি তাহাজ্জুদ পড়ি। কে বলল আপনি তাহাজ্জুদ পড়েন? আপনি জমিতে গিয়ে সামান্য একটু কোদাল দিয়ে কেটে রেখেছেন, আপনি জানছেন যে এটা কাটা ঠিক হচ্ছে না। আমার নানা জমিতে ধান কাটতে যেত সবচেয়ে পরে, দিয়াড়ে বাড়ি তো, আইল নাই, এখন কিছু আইল হয়েছে। তো আমার নানি বলতেন যে সবাই যে ধান কেটে নিল, তুমি কখন যাবা? ধান কাটতে যাবা না? তো বলছে, আমি আগে ধান কাটবো না, সবাই কেটে নেই তারপরে কাটবো। কেন? আমি আগে কাটতে যদি কারো একটা থোপ বেশি কেটে, থোপ বুঝেন, কারো যদি একটা ধানের থোপ আমি নিয়ে নিই তো তার জবাব তুই দিবি না আমাকে দেওয়া লাগবে। এই জন্য ধান আমি জমিতে আগে কাটতে যাব না। তাই আপনি বলেন আপনার অবস্থা কি? বহুদিন বলেছি, সদাচরণ আলোচনায় বলা আছে, ধোঁকাবাজি করে, জুয়াচুরি করে, জালিয়াতি করে
মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। 1 মিনিট। সাবধান, যত জুলুম বেশি হবে তত ধ্বংস হওয়ার সময় কম হবে। আপনাদের নেত্রীর সময় মাত্র 45 মিনিট। জুলুম যত বেশি হবে তত কম হবে ধ্বংসের সময়। ফেরাউনের 2-3 মিনিট হবে। আর আদ সামুদ আস্তে আস্তে নাই। ইন্নালিল্লাহ, কি বিদ্যুৎ চমকে উঠেছে নেই। ওরা সবচেয়ে বেশি খারাপ। আদ সামুদ সবচেয়ে বেশি খারাপ, পৃথিবীতে সবচেয়ে বড় জালেম, ধোঁকাবাজ, আল্লাহ রাসূলের বিরোধী। ওরা সবচেয়ে বড় খারাপ। ওকে যখন আল্লাহ ধরলেন, এমন ধরা ধরলেন, বাস নেই। ফেরাউন তো ডুবে পানি খেয়ে মরে মরে মরলো, ডুবলো, মরলো, ডুবলো, কয়েক মিনিট লাগলো। আর আপনাদের নেত্রীর 45 মিনিট। জুলুম করে ক্ষমতা দেখে বাঁচতে চাইবেন না, সেটা ছোট হোক আর বড় হোক। এই ছেলে, ছোট জুলুম কি? মরিচ চলার কাছে 100 মরিচ নিয়েছ, তোমার হাতে দেখি তোমার মরিচ কেমন। একটা হাতে মরিচ আছে, দাঁড়ি পাল্লা হয়ে গেছে, বলো তো এটা কোথায় রাখবা? তুমি তোমার ব্যাগে বা তোমার পাল্লাতে যদি রাখো তাহলে তুমি জালেম, তুমি সীমা লঙ্ঘনকারী, তোমারও বিচার হবে। একটা ছাগল যদি একটা ছাগলকে গুতা মেরে থাকে, মানুষের তো বিচার হবে, হবে ওই ছাগলের বিচার হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলারা বুঝতে পারেনি যে আমাদের মান মর্যাদা কত বেশি। তো সরাসরি নবীর সাথে থাকা যাবে কোন কাজে? সত্যবাদী ব্যবসা, সৎভাবে ব্যবসা করবে যে, সে সরাসরি নবীর সাথে থাকতে পারবে, অন্য কিছু লাগবে না। এটাই অনেক বড়। 2, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। কয়টা মেয়ে? 2টা মেয়ে। 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে তো এই লোক নবীর সাথে একবারে সাথে এভাবে থাকবে, জমা করে দেখেছে। আর এতিমের লালন পালন করলে এভাবে থাকবে, একটু ফাঁকা, 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা। এতিমের লালন পালন। জামিয়া সালাফিয়ায় 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফে প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। বলছে আমরা তো বোলাহাটের মানুষ, কোনোদিন তো 10 টাকাও দিইনি। আমি না দিই, কেউ দেয়, নাহলে এসব চলে কিভাবে? একটা ব্যাপার না। 500 জন অসহায় ছেলে মেয়ে, তাদের রুজি কি উপর থেকে পড়ে যায়? মানুষের টাকা দিয়ে চলে। 16,000 পত্রিকা বের হয়, লক্ষ লক্ষ টাকা আপনাদের। ওই আমি এত টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাতার পানি। কচুর পাতার পানি বুঝেন? এ পড়লো, এ পড়লো, পড়লো, একটু বাতাস হলে কি হয়, খালি নড়ে। তা আমি তো এগুলো করতে পারবো না। 16,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 300 জন, 5000 ছেলে মেয়ে আছে। কালকে যেখানে বক্তব্য শুনতে গেছিলেন, বৃহস্পতিবার শুক্রবার আছে, তো ওটা 50 বিঘার ওপরে। আর যেটা রূপগঞ্জ ঢাকায় আছে সেটা প্রায় 100 বিঘা। যেটা রাজশাহী তানোর গোদাগাড়িতে আছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘার ওপরে। তো এগুলো কিভাবে চলে, কিভাবে চলে আমিও ভালো বুঝতে পারি না। তা আমি দেখি যে চলছে। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ আদায় করতে পারবে না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে, ছাত্র জানে না জামিয়া সালাফে কিভাবে চলে। আমি নিজেই বুঝতে পারি না কিভাবে চলে, তো এরা আবার কি বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম লালন পালন করলে জান্নাতে থাকা যাবে নবীর সাথে, তবে একটু ফাঁক। আর 2টা মেয়ের লালন পালন করলে
একবারে একসাথে। তবে আজকে একটা জিনিস শুনলাম আব্দুর রাজাক সাহেব, যে একেবারে নবীর সাথে থাকা যাবে একটা কাজে সরাসরি। সেটা কি? সত্যবাদী ব্যবসায়ী। চকলেটের হোক, কলার হোক, জেলের হোক না কেন। আমি চকলেটের ব্যবস্থা করতে বলেছি, শ্বশুরের যৌতুক ফেরত দিতে বলেছি, আমি চকলেটের ব্যবসায় করতে বলিনি। এর অর্থ হলো যে কম পয়সার ব্যবসা। বুঝতে পারেননি? চকলেটের ব্যবসা মানে আমি কি বলেছি? কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করলে তো সেটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, জীবনটা 16 আনাই মিছে। লোন নিয়ে ব্যবসা করলে জীবনটা 16 আনাই মিছে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3 জন মেয়ের লালন পালন করে, তখন তিনি এভাবে বলেছেন, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 বিবাহ দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো। 3টে মেয়ে, 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 বিবাহ দিয়ে দিল, 4 ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না। এই তোরা এই মেয়ে বেশি, এই সেই, এই খাস্টা মেষ্টা করলো না, ভালো আচরণ করলো মেয়ের সাথে। তো এই মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বিচারের মাঠে এমন বেঁকে বসবে, ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই হলো মেয়েদের মর্যাদা। ওরা তো বুঝে না, ওরা মনে করছে যে আমাদের এস্টাবলিশড হতে হবে, আমাদের চাকরি করতে হবে, আমাদের অধিকার নিতে হবে। এই জন্য আব্দুল্লাহ আম্মা লিখেছে, সম অধিকার নয়, মর্যাদা চাই। সম অধিকার নয়, কি চাই? মর্যাদা চাই। দেখো, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন হব অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে মহিলারা অবরোধবাসিনী। তাই রহনপুর ট্রেন স্টেশনের ঘটনা, কোন জায়গার ঘটনা? রহনপুরের খাস নয়, পার্বতীপুরের হতে পারে। কি 10-12 জন মহিলা হজে যাবে, ঢাকা যাবে, তোর ট্রেনে যাবে, বাসের রাস্তা তখন নেই, তেমন নেই বললেই চলে। তো এখন পর্দা করে, তো তোর দেবর বা ভাসুর বা কেউ ওরাকে স্টেশনের এক জায়গাতে বসিয়ে ওপর দিয়ে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে সবটিকে। তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মেরে দেখছে, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। পর্দাকে ব্যঙ্গ করছে কে বলেন তো দেখি? বেগম রোকিয়া। টিট মাস্টার কি করছে? মনে করছে যে এগুলো কি ঢাকা আছে, বস্তা। তখন স্টেশন মাস্টার বলছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা। এটা পর্দাকে ব্যঙ্গ করছে কে? বেগম রোকিয়া। আপনার কাছে উচ্চশিক্ষিত, আমি আমার কাছে 1 মিনিটের জন্য নয়, আমি দামি দিতে পারিনি। 5টা বই লেখা আছে। কেন হব অবরোধবাসিনী? অবরোধবাসিনী কেন হব? আমি মুসলিম মহিলা, পৃথিবীর যে কোনো কল্যাণ কাজে উপস্থিত হতে পারি, যুদ্ধে উপস্থিত হতে পারি, যুদ্ধে উপস্থিত হয়ে যোদ্ধাদের সহযোগিতা করব, প্রয়োজনে হজে যাব, প্রয়োজনে শ্বশুর বাড়ি যাব, প্রয়োজনে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার থাকবে ইসলামী পোশাক, আমার সাথে থাকবে আমার মাহারাম ব্যক্তি। সেটা আমার বাপ হতে পারে, আমার ভাই হতে পারে, আমার বোনের ছেলে হতে পারে, আমার ভাইয়ের ছেলে হতে পারে, সেটা আমার স্বামী হতে পারে, সেটা আমার শ্বশুর হতে পারে। এক সফরে 3 জন মহিলা গেছে আর ওর ভাই। তোর ভাই একবার হালকা পাতলা, তোর ভাই খুব কাঁদছে যে আমার বোনদেরকে নিয়ে কি হবে, কেমনে আমরা আরাফার মাঠে থাকবো, মিনার মাঠে থাকবো, আমি একা মানুষ, আমার 3 জন বোন। তখন ওর এক বোন বলছে, তুই অত চিন্তা করিস কেন রে, তুই অত কাঁদিস কেন, তোর ঘাড়ে চড়ে আমরা হজ করব। আরে তোকে নিয়ে এসেছি আমাদের জায়েজ হওয়ার জন্য, আশাটা জায়েজ হওয়ার জন্য, প্রয়োজনে তোকে কাঁধে করে নিয়ে বেড়াবো। যা
তুই চিন্তা করিস না। ওর বোনেরা ওকে কি বলছে, প্রয়োজনে তোকে কাঁধে করে নিয়ে বেড়াবো, তোর কাঁধে চড়ে হজ করতে আসেনি, তোকে নিয়ে এসেছি কেন বলেন তো দেখি, কেন নিয়ে গেছে তাকে? ওদের যাওয়াটা জায়েজ হওয়ার জন্য। ও থাকলে এখন ওদের হজে যাওয়াটা কি হয়েছে, জায়েজ হয়েছে। ও মাহারাম, তোকে এই জন্য নিয়ে এসেছি, তোর কাঁধে চড়ে আমাদের হজ করতে হবে, এই জন্য আসেনি, কাঁদিস না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন ইয়ামহুকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলেছেন ইন্না রিবা ওয়া ইন কাসরা, সুদ যদিও টাকাকে বেশি করে, ফাইনা আকিবাতুহু লা তাসরিন লাকাল্লিন, সুদের ফলাফল হলো নিঃস্ব। যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে, হতেই হবে। হয় সে ভিক্ষুক হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার ছেলে হবে। সুদ খেলে তাকে ভিক্ষুক হতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা আল্লাহর নবী বলেন। আল্লাহ বলেন তার টাকা পয়সা কমে যাবে, আল্লাহর রাসূল বলেন ও নিঃস্ব হয়ে যাবে। মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ চক্রাহারে সুদ খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বললেন পৃথিবীর মানুষ শোনো, জাহেলি যুগের যত নীতি ছিল সব আমি দুই পায়ের নিচে রেখে ডলে দিলাম। পৃথিবীর মানুষ শোনো, জাহেলি যুগের যে সুদ প্রথা ছিল সেইটা আমি পায়ের নিচে রেখে ডলে দিলাম। আর প্রথম সুদ বাতিল করলাম আমার চাচার সুদ। আমার চাচা আব্বাসের যত সুদের লেনদেন আছে সব বাতিল করে দিলাম। ওর তো বাপ বেঁচে নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ছিলেন কি বেঁচে? উনি কার বলবেন, তখন কার উপর দিয়ে হাত দিয়েছেন? চাচার। নিজের তো টাকা পয়সা নেই, নিজের সুদ নাই, কিচ্ছু নাই, ওটাকে তো নিজে তো নিচ্ছে মানুষ। এখন কার টাকার সুদ বাতিল করছেন? চাচার। আমার চাচার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম। বুখারী মুসলিম বিদায় হজের ভাষণে আমার চাচার সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনো, অভিশপ্ত সে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের অঙ্ক কষে, সবাই সমান, সবাই জাহান্নামে যাবে। যেসব কাজে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটা হলো সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ। যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ। পরচুলা বুঝেন? মানে লম্বা চুল মাথায় লাগিয়ে নেই। যেসব মহিলারা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা ভুরু তুলে চিকন করে, ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা ওই হাতে উল্কি করে নেয় তাদের উপরে অভিশাপ। যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, জুতা স্যান্ডেল প্যান্ট পরে তাদের উপরে অভিশাপ। ওদেরকে বাড়িতে ঢুকতে দিও না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট কোট পরে, এরা জাহান্নামে যাবে। তিন, যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দেয় তারা জাহান্নামে যাবে। যার নাম দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। মেয়ে বেপরদায় আছে, স্ত্রী বেপরদায় আছে, জান্নাত হবে না। এরা দায়ুস,
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। শুনুন, যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান চলে, রূপার বিনিময়ে রূপা সমান সমান চলে, গমের বিনিময়ে গম সমান সমান চলে, জবের বিনিময়ে জব সমান সমান চলে, লবণের বিনিময়ে লবণ সমান সমান চলে, নগদ নগদ চলে, বাকিতে চলে না।